ঢালবেন, কে কে একবার হাত তোলা যাবে? শিবপুরাণে বলা আছে, যদি ভক্তি ভরে কেউ শ্রাবণ মাসে 4টে সোমবারে মহাদেবকে জল অর্পণ করে, হরিবোল হরিবোল হরিবোল, আশুতোষ যিনি অল্পতে প্রসন্ন হন, তিনি সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবোল। 4টে সোমবার পড়েছে, আপনারা শুনে নিন তারিখগুলো: 21শে জুলাই, 28শে জুলাই, হরিবোল, 4ই আগস্ট আর 11ই আগস্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আপনারা এই 4টে সোমবারে অবশ্যই মহাদেবের সেবা করবেন। কেন? বৈষ্ণব শ্রেষ্ঠ আমার মহাদেব, তাকে প্রসন্ন করলে আমার হরিও প্রসন্ন হয়। সত্যি কি তাই? হ্যাঁ। এই শিবরাত, এই সোমবারের আগে শুনে নিন, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে শিব পূজা করে। শিব পরীক্ষা করার জন্য দুটো পদ্ম লুকিয়ে নেয়। মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই। আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই মা লক্ষ্মী নিজের দুটো স্তন শিব সেবায় বলিদান করতে গেল। শিব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার এই যুগল পয়োধর তোমার শ্রীঅঙ্গের ফল রূপে, মানে শ্রীফল রূপে, মানে মিষ্টি বেল রূপে এই শিবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। চিন্তা করুন, নারায়ণ শিবের পূজা করালো লক্ষ্মীকে দিয়ে। সেই হলাহল বীজ ধারণ করে নীলকণ্ঠ মহাদেব, তারা শিবের মাথা জল ঢালতে যায় আর বাজে বাজে কথা বলে। তারা কান খুলে শুনুক আমার কাছে কথাটা, সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না। শ্রদ্ধা দিয়ে বলবেন শিবের নাম, যদি না বলতে পারেন বলবেন না। কি বলতে বলতে যাই জানেন? এই জল ঢালার মাসে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি। বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়ার দল। আঁকতে হলে ভক্তি দি। আমি বললাম, আমারও বোধ হয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো বুঝবে না। সব জায়গায় বলি, আমি সময় হলে বলি। এইভাবে বলবেন না। আর কেউ যদি বলছে, তাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে বলবেন, খবরদার বলবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, না হলে দিনের দিন ধর্মটা জলাঞ্জলি হয়ে যাবে। হরি হরি বল। সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে কোন রকম বিদ্রুপ নয়। আচ্ছা, যারা যারা জল ঢালছেন তাদেরকে বলি, এই শয়ন একাদশীতে আমার ভগবান বিশ্রামে গেছেন। শয়ন মানে শ্রী বিষ্ণু ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় আছেন। এরপরে আসবে পার্শ্ব একাদশী, ঠিক 2 মাস পর। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী, ঠিক তারপরে শ্রাবণ মাস ভাদ্র মাস আসবে, তখন পার্শ্ব একাদশী আসবে। আবার তারও 2 মাস পরে উত্থান একাদশী আসবে। এই যে 4 মাস, এই 4 মাসটাকে বলে চতুর্মাস ব্রত। এই 4 মাসে পালন করা অবশ্যই উচিত। কি? শ্রাবণ মাসে শাক খেতে নাই। আচ্ছা, এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই যে শ্রাবণ মাসে ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিন্তু এই রাস্তাঘাটে জলাশয়ের মধ্যে থেকে যায়, শাকের মধ্যে সেগুলো পৌঁছে যায়। সেগুলো ভালো করে না ধুলে অনেক সময় রোগ জ্বালাও চলে আসে। এই সময় জলবাহিত রোগ বেশি বাড়ে, তাই শাক নিষেধ করা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, আর পুরুষোত্তম মাস আমার কার্তিক মাসে মাসকলাই বা অনেক কিছু দ্রব্য যেগুলো বর্জনীয়, শুধু একটা নয়, পটল আছে, বেগুন আছে, এবং মটরশুঁটি, বরবটি, অনেক কিছু, শিম, সেগুলো বর্জন করে থাকতে হয়। আপনার যতটুকু পালন করা সম্ভব আপনি পালন করবেন। কিন্তু মোট কথা হলো, এই সময় গোবিন্দ যে বিশ্রামে থাকেন, তাহলে দায়িত্বটা কার কাছে থাকে? সেই কার্তিক মাসে উত্থান একাদশীতে আমার শ্রী বিষ্ণু উত্থান করবেন। এই 4 মাসে কোন রকম কোন পবিত্র কাজ যেগুলো ভগবানের অবর্তমানে হয় না, সেগুলো করা যায় না। বিবাহ হয় না। হয় কি? ভাদ্র আশ্বিন মাসে বিয়ে হয় কারো? জয় নিতাই, হরি বল। এই জন্য বলা হয় জয় নিতাই। আমাদের সনাতনী হিন্দুদের বাবা বিয়ে হয় না। মা আমার বলছে, বাবা পালিয়ে তো যে কোনো দিনই বিয়ে হয়। জয় রাধে, হরি বল। সেটা আলাদা বিষয়, হরি বল।
যাদের সমাজের পরোয়া নাই, মা বাবার সম্মানের পরোয়া নাই, তারা যে কোনো দিন বিয়ে করে নিতে পারে, তাদের ব্যাপার আলাদা। তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথাও নাই, তারা যা ইচ্ছা করুক গা, জয় রাধে। যারা সমাজ নিয়ে চলে, যারা পরিবার সজ্জন এবং মা বাবার সম্মানের কথা চিন্তা করে, আমি তাদেরকেই মানুষ বলে মনে করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় রাধে। যারা মা বাবার সম্মানকে জলাঞ্জলি করে দেয়, তাদেরকেও ফল ভোগ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভালোবাসা মিথ্যা নয়, কিন্তু ভালোবাসার জন্য প্রতীক্ষা করতে হয়। এই 4 মাসে যে ভগবান শয়নে থাকে, এই 4 মাসে তাহলে কে অন ডিউটি থাকেন? কার উপর দায়িত্বটা থাকে? আমার মহাদেবের। তাই শ্রাবণ মাসে মহাদেবের মাস, এই মাসে শিবে জল ঢালা হয় শিবলিঙ্গে। কেন জল ঢালা হয়? সমুদ্র মন্থন হবে। কেন হবে? কেন হবে না, দুর্বাসা মুনি মালা দিয়েছিল ইন্দ্রকে, ইন্দ্র সেই মালাটার অমর্যাদা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, যা স্বর্গরাজ্য শ্রীহীন হবে। শ্রী মানে লক্ষ্মী, হীন হওয়া মানে শূন্য হবে। লক্ষ্মী যদি চলে যায়, লক্ষ্মী মানে কোনো নারী নয়, লক্ষ্মী মানে যশ, লক্ষ্মী মানে খ্যাতি, লক্ষ্মী মানে ধন ঐশ্বর্য, সমস্ত কিছু দেবতারা হারালো। পুনরায় লক্ষ্মী লাভের জন্য সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করা হবে কি দিয়ে? মন্দনের দণ্ড হলো মন্দার পর্বত, আর মন্ডলের দড়ি হলো নাগ। হরি বল, হরি বল। নাগরাজ বাসুকি দিয়ে মন্থন করা হচ্ছে। মন্দার পর্বত সমুদ্র মন্থনে ডুবে যাবে, কিন্তু ভগবান কুর্মরূপ মানে কচ্ছপ রূপ ধরে এসে ওই ভার বহন করলো বাবা। তারপর মন্থন করা হলো। মন্থনে প্রথমে উঠলো, পরে তো লক্ষ্মী উঠেছে, পরে তো অমৃত উঠেছে, প্রথমে উঠলো সর্বনাশকারী বিনাশকারী হলাহল বিষ, কালকূপ। দেবতা অসুর সবাই সেই বিষের তেজে জর্জরিত হয়ে পড়ে যাচ্ছে। পৃথিবীকে বাঁচাবে কে? সৃষ্টিকে বাঁচাবে কে? এগিয়ে এলেন আমার দেবাদিদেব মহাদেব। নীলকণ্ঠ হয়ে কণ্ঠে সেই হলাহল বিষ ধারণ করলেন। সেই বিষের এত তেজ, মা দুর্গার কৃপায় তেজ একটু কমলো, তবুও অনেক তেজ। দেবতাগণ জল ঢাললো ঠান্ডা করার জন্য। বলে না, বাবা ওর মাথা একটু জল দে, ঠান্ডা হোক। ওই যে জল ঢাললো দেবতারা, তাই আমরাও শ্রাবণ মাসে, ওই শিব যেহেতু এই 4 মাসে আমার মহাদেব সমস্ত দায়িত্বে বিরাজ করছেন, তাই এই 4 মাসের মধ্যে প্রথম মাস শ্রাবণ মাসে মহাদেবকে জল অর্পণের মাধ্যমে আমরা মহাদেবকে প্রসন্ন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবের নামে গাঁজা খায় আর মদ খেয়ে মাতলামো করে যারা, তাদেরকে জিজ্ঞাসা করলে বলে, কি খাচ্ছ বাবা? বলে, আমার বাবার প্রসাদ খাচ্ছি। ওরে শয়তান, বাবার প্রসাদ, বাবা তো জগৎ কল্যাণের জন্য হলাহল বিষ ধরেছে, তুই একটু বিষ খা, ইঁদুর মারা খা, শুরুই মারা খা, হলাহল খেতে হবে না। 5 মিনিটে ব্রেকডাউন শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, তাহলে শিব কি সত্যি গাঁজা খায়? কোথায় আছে শাস্ত্রে? কোথায় শিবকে গাঁজা নেশাদ্রব্য রূপে দেওয়া হয়? কোথাও বলা নাই। তবে কি শিবকে গাঁজা দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। কোন দিন? এই সমুদ্র মন্থনের হলাহল বীজ ধারণের পর এই জ্বালা নিবৃত্তির জন্য আয়ুর্বেদ শাস্ত্রে, মানে অথর্ব বেদ, ঋক্সাম যজু অথর্ব, এই 4টে বেদের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্র বলা হয় অথর্ব বেদে। সেইখানে বলা আছে, ওই যে সিদ্ধি বাটা বা ভাং, ওই যে গাঁজা পাতা বেটে বানানো বস্তু আয়ুর্বেদিক ভেষজ ওষুধ রূপে মহাদেবকে নিবেদন করা হয়েছিল। শুধু শিবকে কেন, সিদ্ধি বহু পূজার এক অনন্য উপকরণ। সিদ্ধি বাটা বহু পূজায় লাগে, বহু পূজায় লাগে, শিবের পূজায় নয়। তা বলে সেটা নেশার দ্রব্য রূপে নয়, সেটা নিবেদন করা। হরি হরি বল। নিবেদন করা ওষুধ রূপে মহাদেবকে নিবেদন করা হয়েছিল। আর জগতের যত খারাপ বস্তু, হরি 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 বল, যেন হরণ করে জগৎকে কল্যাণ করে, এই বার্তাতেও শিবকে অনেকে সিদ্ধি দেয়, গাঁজা দেয়, নিজে প্রসাদ বলে খাবার জন্য নয়। হরি 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 বল। মনে রাখতে হবে, কিছু কূট বুদ্ধি সম্পন্ন মানুষ জানতো যে শিবের ভক্ত প্রচুর, শিবকে যদি গাঁজাখোর নেশাখোর বানানো যায়
তাহলে শিবের নাম করে দু একটা আমরাও টানতে পাবো। হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাদেব তিনি পরম বৈষ্ণব এবং পরম ত্যাগী, তার তুলনাই নাই। দয়া করে তাকে কলঙ্ক দেবেন না। শিবকে গাঁজা অর্পণ করা তার কথা, আর আপনি গাঁজা নেশা রূপে গ্রহণ করছেন, আকাশ পাতাল তফাৎ। হরি 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 বল। তাই বিচার করিয়া দেখো জনে জনে, ভক্তি রসে অস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে রাধে। দধি দুগ্ধ ঘৃত ঘোল 4 প্রহরে 4 বার এইভাবে সেবা করা উচিত। কিন্তু পঞ্চামৃত দিয়ে সেবা করবেন, পঞ্চামৃত দিয়ে সেবা করবেন। উত্তর দিকে মুখ করে জল নিবেদন করবেন, আর শিবলিঙ্গের যে জলধারাটা পড়ার জায়গা সেটা যেন উত্তর মুখে থাকে। প্রথমে জল ঢালবেন ডান দিকে, গণেশের দিক, বাম দিকে, তারপরে বাম দিকে কার্তিকের, তারপরে মধ্যস্থলে শিবকন্যা স্থান, তারপরে নিচে মা দুর্গা পার্বতীর স্থান, তারপর শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। এগুলো বিধান, এগুলো নিয়ম, এগুলো মেনে চলবেন। সবুজ চুড়ি পরেছেন নাকি কেউ? চুড়ি পরবেন নাকি সবুজ চুড়ি? শুনুন, সবুজ চুড়ির কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। শ্রাবণ মাসে সবুজ চুড়ি যারা হাতে পরে, আপনারা চুড়ি পরতে পারেন, নিশ্চয়ই পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু এর পাবেন না। হ্যাঁ, এতে লৌকিকতা আছে। অনেক কিছু তো আমরা লৌকিকতাতেও করি। কিরকম? মা পার্বতী আরাধনা করে মহাদেবকে প্রতিরূপে পেয়েছিলেন, তো তাই নারীরা মহাদেবের মতো, প্রেমিক চাইতে গেলে গোবিন্দের মতো চাইতে হয়, আর স্বামী চাইতে গেলে মহাদেবের মতো চাইতে হয়। এটা চলতি কথা। হরি বল। মহাদেবের মতো পতি পাওয়ার আশায় নারীরা বেশি আমার মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবের মাথায় জল ঢালেন। জয় রাধে। শিবলিঙ্গে জল অর্পণ করেন। সবুজ চুড়ি যারা পরেন, আমি বলবো সবুজ চুড়ির সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ নেই, কিন্তু আপনারা পড়তে পারেন। আপনাদের পড়াটাকে আমি ছোট করব না, আপনারা নিশ্চয়ই পড়বেন। অনেকে কেন পড়ছে তার কারণ হলো, শিবের আরেক নাম হলো ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল, ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। ক্ষেত্রপাল মানে মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়, শিবলিঙ্গে জল ঢালা হয়। হরি বল। এবং এই বর্ষার জন্য শস্য শ্যামলা হয়ে যায় প্রকৃতি, আমাদের জীবন ধারণ হয়। তাই সবুজ যেহেতু প্রকৃতি, সেই সবুজকে নিজের মধ্যে নারী নিচ্ছে, সবুজ রঙের চুড়ি পরছে, কেউ সবুজ শাড়ি পরছে, সেটা শিবের প্রতি ভক্তি অর্পণ। হরি বল, হরি বল। আপনার ভক্তি অর্পণ করার আছে, আপনি সবুজ চুড়ি পরবেন। আমি কিন্তু ছোটবেলায় মা ঠাকুমাকে পড়তে দেখি নাই, এখনকার দিনে দেখছি। তার মানে বুঝতে পারছেন, এটা নিজের নিজের বিশ্বাস। যার যেমন বিশ্বাস, যার যেমন ভাব, তার তেমন লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। আপনাদের হয়তো কষ্ট লাগবে, কারণ আমরা এই 3.5 ঘন্টা 3 ঘন্টা যার যতটুকু সময় সে গাইছে, আবার গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আপনারা তো বসে বসে শুনছেন, সবাইকে সাহায্য করছেন, আসরটাকে বজায় রাখছেন। আপনাদের বেশি কষ্ট, কিন্তু মা মনে রাখবেন, এখানে বসে থাকা মানে এক বিন্দু সময় নষ্ট নয়। ক্ষণে ক্ষণে গোবিন্দের কৃপায় এখানে ভক্ত যা পায় তাতে তার আঁচলটা পরিপূর্ণ হয়ে যায়। হরি বল। শুধু নিতে জানতে হয়। তাই প্রেম সে দুহাত বলে সবাই বলুন, এটাও একটা আনন্দ। কাঁদলেও আনন্দ, আর দুহাত তুলে কীর্তন করলেও আনন্দ। একটু দুটি হাত তুলে আমার সঙ্গে বলুন, বলা যাবে? भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, भूषण जन कीर्तिकारी। शंकर भोले भंडारी, तुम जल जल कीर्तिकारी। शंकर भोले भंडारी, तुम जल जल
মৃগভরাভীতিহস্তং প্রসন্ন্যং পদ্মাসীনং সমস্তস্তু নমগণগণৈরাগ্রকীর্তিমতারং বিস্মাদং বিস্মভীষং নিখিলভয়াহরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং নমঃ শিবায় শিবায় ওম নমঃ শিবায়। বলুন দেবাদিদেব মহাদেব কি, দুটি বাহু তুলে বলুন মহাদেব কি जय। শিব চাঁদকে রাখলো জটায়, শিব চাঁদকে রাখলো জটায়। আপনাদেরকে খুব সাবধান করে দিমা, অনেকে শিবলিঙ্গ পরিক্রমা করে দেন, কখনো করবেন না। শিবলিঙ্গ পরিক্রমা করতে না, শিবের অর্ধেক পরিক্রমা, ওই যেখান থেকে জলধারা অর্পণ হচ্ছে, এই যে মাইক্রোফোন দেখুন, এদিক থেকে গিয়ে অর্ধেক পরিক্রমা হবে, কখনো পরিপূর্ণ পরিক্রমা করে দেবেন না। একটা শিবলিঙ্গ রাখবেন, একাধিক সেবাই রেখে এক স্থানে পূজা করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুলসী শিবের কাছে দেবেন না, বেলপাতা দেবেন 3টে, 5টা, 11টা, 21টা, 108টা, এইরকম ভাবে তুলতে পারলে আপনারা তুলবেন। বেলপাতা যে দিকটা মসৃণ সেদিকটা দেবেন শিবের দিকে, বুঝতে পেরেছেন? বেলপাতা সৃষ্টি স্থিতি লয় প্রলয় তার প্রতীক, সৃষ্টি স্থিতি লয়, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ত্রিশূল এবং শিবের ত্রিনয়ন, এই 3টেই প্রতীক, তাই বেলপাতা নিবেদন করা হয়। আপনারা মনে রাখবেন, অবশ্যই শিবের পছন্দ স্বামী গাছ, কিন্তু বেল গাছ, কিন্তু তুলসী বৃক্ষ নয়। হরি বল। এরও অনেক কথা আছে, আপনারা এগুলো লক্ষ্য রাখবেন। আপনারা প্রাণ ভরে আমার মহাদেবের সেবা করুন। তা শিব জায়গা দিল চাঁদকে জটায়, চাঁদ আকাশে নাই, তা দেখে চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করলো। গুরু বৃহস্পতি স্তবে সন্তুষ্ট হয়ে চাঁদকে ক্ষয় রোগ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দিল, যে সোমতীর্থে স্নান করলে চাঁদ ক্ষয় রোগ থেকে মুক্ত হবে। সোমতীর্থ মানে প্রভাস তীর্থ, সেখানে স্নান করানোর ফলে চাঁদ আবার জ্যোতি পেল। কৃতজ্ঞতা জানাতে চন্দ্রদেব 1 কণা প্রতিরূপ চাঁদ শিবের জটায় দান করলো। এই হলো পৌরাণিক কথা।